জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকায় দেখুন এই খবরটা প্রকাশিত হয়েছে, রাজ্যে নিয়োগ। দেখে নিন, আনন্দবাজার পত্রিকার পঞ্চম পাতায় খবরটা এসছে, রাজ্যে নিয়োগ। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন দপ্তরে 627 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। কোন কোন দপ্তরে নিয়োগের কথা বলা হয়েছে? একটা হচ্ছে আইন দপ্তরে, একটা হচ্ছে আবাসন দপ্তরে, আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। এই তিনটে দপ্তরে নতুন নতুন পোস্ট তৈরি করা হয়েছে। যদিও এই একই খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে সংখ্যাটা বলা হয়েছে 632টা। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষাকর্মী নিয়োগের বিধি নতুন করে প্রণয়ন করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্কুল সার্ভিস কমিশনকে শিক্ষাকর্মী নিয়োগের বিধি নতুন করে প্রণয়ন করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আমরা দেখেছিলাম অলরেডি স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের জন্য যে গেজেট নোটিফিকেশন, সেটা কলকাতা গেজেটে প্রকাশিত হয়ে গেছে। এরপরে কিভাবে পরীক্ষা হবে, তার নতুন নিয়মাবলী কি হবে, সেই সম্পর্কে নতুন যে বিধি সেটা যখন প্রণয়ন করার ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভা দিয়েই দিয়েছে, তখন আশা করা যায় যে অত্যন্ত দ্রুত এসএসসির ওয়েবসাইটে গ্রুপ সি এবং ডি পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী বা পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে সবকিছুই প্রকাশিত হবে। এবং অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞাসা করছিলেন যে কবে পরীক্ষা হতে পারে। এর আগে আমরা দেখেছিলাম যে এসএলএসটি নিয়োগের ক্ষেত্রেও কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কি, সমস্ত কিছু নিয়ে একই সাথে পরীক্ষার সম্ভাব্য তারিখও তারা ঘোষণা করেছিল। সেখানে এটাও যখন তারা ওয়েবসাইটে ঘোষণা করবে তখন আমরা স্পষ্টভাবে অফিসিয়ালি বিষয়টা জানতে পারবো এবং চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই সমস্ত আপডেটের দিকে চ্যানেলের দিকে নজর রাখুন। কিন্তু পাশাপাশি এই খবরটা অত্যন্ত মর্মান্তিক যে এই নতুন নিয়োগের যে বিধি, সেগুলোতে ছাড়পত্র দেওয়া হলেও সমস্ত কিছুই কিন্তু আটকে রয়েছে প্রকৃতপক্ষে এই যে ওবিসি সংক্রান্ত যে শুনানি এবং ওবিসি কেস পিছিয়ে যাওয়া, সেটার ওপরে। তার কারণ হচ্ছে এটাই একমাত্র যে বিভ্রান্তি তৈরি করছে, সেটা আজকে এই সময় পত্রিকার প্রথম পাতাতেও প্রকাশিত হয়েছে এবং সেটা বিস্তারিতভাবে বর্ণনাও করা হয়েছে। আসল অসুবিধা যে জায়গাটায়, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে এই রাজ্যের যে হাইকোর্ট, তার ওপরে যে স্টে দিয়েছিল, তারপরে আরেকজন বিচারপতি জয়েন্ট এন্ট্রান্স সম্পর্কিত যে নির্দেশিকাটা সেটা চলে এসছে এবং সেই জয়েন্ট এন্ট্রান্স সম্পর্কিত নির্দেশিকার কাছে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেছিল। এবং যেটা আশা করা গেছিল সেটা হচ্ছে গতকাল যখন আর কি এই সংক্রান্ত শুনানিটা হবে, সেটার সাথে জয়েন্ট এন্ট্রান্সের বিষয়টিও একসাথে জুড়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু সেটা আর কি কালকে হয়নি এবং সম্ভাব্য তারিখ 1 মাস পিছিয়ে গেছে, ফলস্বরূপ এখন রাজ্যে ওবিসি সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে সংরক্ষণটা কত পার্সেন্ট সেটা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মহাশয় যেটা বলেছেন সেটা হচ্ছে 7% সংরক্ষণ এবং 66টা সম্প্রদায়কে নিয়ে জয়েন্টের ক্ষেত্রে এবং অন্য সমস্ত নিয়োগের ক্ষেত্রে মানতে হবে। ফলে সেটা এখন রাজ্যে তাহলে বহাল রয়েছে। আবার সেটার ওপর বলা হয়েছে যে 15 দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই নিয়ে একটা হলফনামা দাখিল করতে হবে। ফলে এই যে সময়সীমা বেঁধে দেওয়া, সেটা নিয়েই কিন্তু একটা নতুন অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। ফলে রাজ্য নতুন করে এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে কিনা সেটাই এখন দেখার। এবং আইনজীবীরা এটাই মনে করছে যে রাজ্যের এই যে আর কি যখন তারা দৃষ্টি আকর্ষণ করবে, তখন সেটা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন করে এটার সম্পর্কে আলাদা শুনানির ব্যবস্থা করে কিনা সেটা দেখতে হবে। যদিও আমরা জানি যে মূল যে মামলাটা, যেটা 18ই মার্চ শুনানি হয়েছিল, সেটা সংক্রান্ত শুনানি আজকে রয়েছে। বা দেখা যাক যে সেখান থেকে কি আপডেট উঠে আসে। এখন সেগুলো সবকিছু বাদ দিয়েও আমাদের সামনে শুধুমাত্র একটাই পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন পরীক্ষা 31শে অগস্ট। সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা, এই লিঙ্কটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। এবং মূল ভিডিওটা যেটা 9 আগস্ট আমার চ্যানেলে করেছিলাম, সেটার লিঙ্ক আমার পোস্ট সেকশনে দেওয়া আছে। আশা করি আপনারা নিলে উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।